তো হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে কথা বলবো পল্লীগ্রাম টিভির জনপ্রিয় কয়েকজন নায়ক নায়িকার বাড়ি কোথায়। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বরে রয়েছে ইয়াসিন মণ্ডল। ইয়াসিন মণ্ডল হলেন পল্লীগ্রাম টিভির খুবই হ্যান্ডসাম একজন অভিনেতা। যাই হোক, ইয়াসিন মণ্ডলের বাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার আজলামপুরে। 2 নম্বরে রয়েছে তুহিনা খাতুন। যারা পল্লীগ্রাম টিভির ভিডিওগুলো নিয়মিত দেখে থাকো তারা দেখে থাকবে যে তুহিনা খাতুন পল্লীগ্রাম টিভির বেশিরভাগ ভিডিওতেই নায়িকার চরিত্রে অভিনয় করে থাকেন। যাই হোক, তুহিনা খাতুনের বাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কুলগাছিতে। 3 নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। রিয়াজ কবিরাজ পল্লীগ্রাম টিভিতে কখনো নায়ক আবার কখনো ভিলেনের চরিত্রে অভিনয় করে থাকেন। রিয়াজ কবিরাজের বাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার আজলামপুরে। 4 নম্বরে রয়েছে শ্রাবণী খাতুন। শ্রাবণী খাতুন হলেন পল্লীগ্রাম টিভির খুবই পুরনো একজন অভিনেত্রী। পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রায় শুরু থেকেই তিনি এই চ্যানেলে অভিনয় করে যাচ্ছেন। যাই হোক, শ্রাবণীরও বাড়ি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার আজলামপুরে। 5 নম্বরে রয়েছে আগুন। আগুন আগে পল্লীগ্রাম টিভিতে একজন ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন। ক্যামেরাম্যান হিসেবে কাজ করতে করতে তিনি পল্লীগ্রাম টিভির বিভিন্ন মিউজিক ভিডিওগুলোতে অভিনয় করতে শুরু করেন, আর এখন তিনি পল্লীগ্রাম টিভির ভিডিওগুলোতে একজন নায়কের চরিত্রে অভিনয় করে থাকেন। আগুনের বাড়ি হলো শ্রাবণীর বাড়ির কাছেই আজলামপুরে। 6 নম্বরে রয়েছে সালমা খাতুন। সালমা খাতুন পল্লীগ্রাম টিভির খুবই সুন্দরী এবং খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। সালমা খাতুনের বাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার চণ্ডীপুরে। 7 নম্বরে রয়েছে টনি মণ্ডল। টনি মণ্ডলও পল্লীগ্রাম টিভির খুবই হ্যান্ডসাম এবং খুবই জনপ্রিয় একজন অভিনেতা। টনি মণ্ডলের বাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে, অর্থাৎ টনি এবং সালমার একই জেলায় বাড়ি। 8 নম্বরে রয়েছে শফিক। শফিক যদিও বর্তমানে পল্লীগ্রাম টিভিতে এখন আর কাজ করছেন না, কিন্তু যখন কাজ করতেন তখন তিনি পল্লীগ্রাম টিভির সমস্ত নায়ক নায়িকাদের থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। যাই হোক, শফিকের বাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার আজলামপুরে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবে।